তোমার গানে গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা শুভ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে যুক্ত হয়ে 21 টেলিভিশনের পর্দায় দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, পোশাক সজ্জায় রূপ বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওবায়দুল্লাহ তারেক। দর্শক, ক গ্রুপের আজকে প্যানভিশনের মৌলিক গান রাউন্ডের দ্বিতীয় পর্ব। এই পর্বে মোট 5 জন প্রতিযোগী তাদের পারফর্ম করবেন। এর ভেতর থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। একজনকে আজকের এই স্টেজ থেকে স্নেহাশিস বিদায় দিতে হবে। এই বিচারিক কার্যক্রমের জন্য যেই সকল বিচারকগণ আসন গ্রহণ করেছেন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী হাসনাত আব্দুল কাদের, বিশিষ্ট নজরুল সঙ্গীত গবেষক ও সংগঠক ওস্তাদ সালাউদ্দিন আহমেদ। এরপরে রয়েছেন জনপ্রিয় গীতিকার এবং সুরকার মাসুদ রানা। বিচারকদের সঙ্গে পরিচিত হয়ে নিলাম। এবারে বরাবরের মতোই এই পর্বে গেস্ট অব অনার হিসেবে রয়েছে বাংলাদেশের পতিতদশা কণ্ঠশিল্পী, বিশিষ্ট গীতিকার এবং সুরকার, টেলিভিশন উপস্থাপক ও সংবাদ পাঠক আব্দুর রউফ। এরপরে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, ব্যবস্থাপনা পরিচালক, বনশ্রী বিল্ডার্স জনাব শরীফুল ইসলাম। চলছে টপ 10 নিয়ে এই পর্ব। এই পর্বে মোট 5 জন প্রতিযোগী পারফর্ম করবেন। এর ভেতরে 4 জন পরবর্তী রাউন্ড, একজনকে বিদায় জানাতে হবে। সেই ক্ষেত্রে সুরের তরী ভাসবে। সুরের জন্য আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে ঢাকার বন্ধু তাসবিহা আয়ান তানহাকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তানহা, জি, তুমি যেভাবে অতীত পর্বগুলো সাবলীল কণ্ঠে এবং খুব গভীরতার সাথে গান গেয়ে আসছিলা, এবার তার চেয়ে একটু মজবুত আছো তো? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এখন কোন গানটি গাবে? জি, এখন আমি একটি প্যানভিশন টিভির মৌলিক গান পরিবেশন করছি, যার গীতিকার শ্রদ্ধেয় জাকির আবু জাফর এবং সুরকার শ্রদ্ধেয় মশিউর রহমান। ওকে, শোনাও। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। বিনয়ের অফুরান শক্তি আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। আচরণ ভালো যার
সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। আচরণ ভালো যার, সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। যে মানুষ সৎ নিজের কাছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ভালোবেসে পৃথিবীকে জয় করা যায়, সব কাজে অনিন্দ সুখ খুঁজে পায়। ভালোবেসে পৃথিবীকে জয় করা যায়, সব কাজে অনিন্দ সুখ খুঁজে পায়। কোনো পরিবেশে ভয় থাকে না পাছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ধন্যবাদ। মাশাআল্লাহ তানহা, খুব চমৎকার করে পরিবেশন করেছো, একদম গানের ভেতরে প্রবেশ করেছো, কোনো রকম হেজিটেশন ছাড়াই। মন্তব্য শুনবো সম্মানিত বিচারক হাসনাত আব্দুল কাদির আপনার কাছ থেকে। তানহা, জি, তুমি যেভাবে গীতিকারের কথাগুলো, উনি যে অন্তঃস্থল থেকে কথাগুলো লিখেছেন, তুমি সুরের মোহনা দিয়ে, সুরের মূর্ছনা দিয়ে এটা বুঝিয়ে দিয়েছো। আসলে অনেকে গানটা ওইভাবে শুনলে বুঝতে পারতে একটু কষ্ট হবে, কিন্তু তোমার গানে যখন এটা উদ্বুদ্ধ হবে, গানে যখন এটা পরিবেশিত হবে, তখন এই কথাগুলো মনের মন্দিরে ঢুকে যাবে। এইভাবেই তুমি গেয়েছো। তোমার কণ্ঠ আরও সুন্দর হোক, আরও মধুর হোক, তোমার প্রতি শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ। আমরা সম্মানিত গেস্ট অফ অনার মোহাম্মদ আব্দুর রউফ আপনার কাছে জানতে চাইব কেমন পরিবেশনা ছিল তানহার। আলহামদুলিল্লাহ, আমরা তাসবিহা আয়ান তানহা, আমাদের খুদে প্রতিযোগী বোনের কণ্ঠে চমৎকার একটি গান শুনলাম। সত্যি হৃদয় জোড়ানো কণ্ঠ এবং যে অনুভূতি ব্যক্ত হয়েছে এই গানে, গান যেভাবে পরিবেশন করতে হয় গানের ভেতরে ঢুকে, সেভাবে আমরা গান শুনলাম। আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি এই গান যে দর্শক দেখবেন, শুনবেন, আমার বিশ্বাস সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। আমরা আমাদের এই খুদে প্রতিযোগী বোনের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার কণ্ঠে বারাকা দান করেন এবং সে উত্তরোত্তর তার সমৃদ্ধি আল্লাহ যেন দান করেন। আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য অনেক দোয়া করেছেন স্যারেরা। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার কণ্ঠকে আরো শানিত করুন, আরো মজবুত করুন, তুমি অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, চমৎকার আয়োজন, সুন্দর এই পরিবেশনাগুলো আশা করছি আপনাদেরকে মুগ্ধ করছে। সুরের আহ্বানে এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি লক্ষ্মীপুরের বন্ধু আতাউল্লাহ জুনায়েদকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আতাউল্লাহ জুনায়েদ, জি, তুমি একটা অনেক দুরূহ একটু রাস্তা পার হয়ে আজকের এই সম্মানজনক জায়গায় তুমি পৌঁছেছো। রমজান মাসে তোমার গান, এমন সুন্দর গান সারা পৃথিবীর মানুষ শুনবে,
এতে তোমার আনন্দ হচ্ছে না? জি। তোমার গানের জীবনে এরকম আনন্দ পেয়েছো কোনোদিন? এই যে গান গাইছো, মানুষকে সবাই ভালো বলছে, ভালো লাগে না? আলহামদুলিল্লাহ। আজকে কি গাইবে তুমি? ইসলামী গান পরিবেশন করব। গানটির কথা শ্রদ্ধেয় আব্দুল গফফার স্যার, সুর করেছেন শ্রদ্ধেয় মুশিউর রহমান স্যার। শুরু করো। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিড়ে করিও লালো, মাকে করিও লালো। যে মায়া আমার সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন, আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষায় নয়ন, হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিড়ে করিও লালো, মাকে করিও লালো। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ, আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। যে মা ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন, আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষায় নয়ন, হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিড়ে করিও লালো, মাকে করিও লালো, করিও লালো, মাকে করিও লালো, করিও লালো, মাকে করিও লালো। আসসালামু আলাইকুম। আতাউল্লাহ জুনায়েদ, খুব চমৎকার পরিবেশনা। মন্তব্য করবেন সম্মানিত বিচারক সালাউদ্দিন আহমেদ। অনেক ভালো লেগেছে তোমার এই গান, অনেক অনেক সুন্দর। আমাদের সবসময় সামাজিকভাবে পারিবারিকভাবে আমাদের যে দায়িত্ববোধগুলো আমাদের আছে, ইদানিংকালে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলই বলি আর আমাদের মিডিয়ায় বলি, যেখানেই বলি, ওই দায়িত্ব নিয়ে কিন্তু এই কাজগুলি করছে না। আমাদের নতুন সমাজের অতিথিদের তাদের দেখিয়ে দেয়া, বলে দেয়া, তাদের কাজের উদাহরণ দিয়ে দেখিয়ে দেয়া যে দেখো এইটাই হচ্ছে সত্য, এটাই তোমাকে করতে হবে। তো সেই কাজটি ইদানিং আমি বলবো অনেক কম হচ্ছে। তো এমনিতর অনুষ্ঠানের মাধ্যমে যখন এই বয়সী ছেলে মেয়েগুলো আমাদের ওই
চিরদিনের যে দায়িত্ব, চিরদিনের যে কি বলবো, একেবারেই প্রাণের দায়িত্ব এবং সমাজে সুন্দরভাবে বড় হওয়ার জন্য যে সিঁড়িগুলো লাগে, সেই সিঁড়িগুলো ব্যবহার করার মতন যে মানসিকতা, এটা তৈরি করছে। আর এইগুলো এই ছেলেগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে যখন গ্রহণ করছে বা গাইছে, আমার বুকটা ভরে যায়। তুমি অনেক দূর যাবে, ভালো থাকো তুমি। মাশাআল্লাহ, অনেক অনেক দোয়া। আমরা এই পর্যায়ে গেস্ট অফ অনার জনপ্রিয় কণ্ঠশিল্পী শরীফুল ইসলামের কাছে মন্তব্য শুনবো। কেমন লেগেছে ওর পরিবেশনা? জুনায়েদ, তুমি মাকে অনেক ভালোবাসো বোঝা যাচ্ছে। তোমার গায়কী ছিল অনেক সুন্দর, তোমার এক্সপ্রেশন অনেক সুন্দর ছিল। আসলে আমরা কিন্তু মা থাকতে মায়ের মর্মটা বুঝি না। আমাদের দর্শকবৃন্দ আমার মনে হচ্ছে তোমার গান শোনার পর সবাই মাকে আরও বেশি ভালোবাসবে। আর সবচেয়ে আমি তাকে দেখছিলাম, তুমি এত ছোট মানুষ কিন্তু তোমার যে স্বাচ্ছন্দ্যে তুমি গাচ্ছ, এত সুরে একটি গান, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে অনেক বড় করুক। ধন্যবাদ। আমিন। আপনার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আতাউল্লাহ জুনায়েদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, চমৎকার এই পরিবেশনার মধ্য দিয়ে এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো ঢাকার বন্ধু আহনাফ আদিল শাফিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহনাফ আদিল শাফি, কি মন খারাপ নাকি? জি না। এখন তো মন ভালো হওয়ার কথা, এখন ধীরে ধীরে চাঙ্গা হতে হবে। জি। আমাদের অনেক প্রত্যাশা তুমি ভালো করবে। আজকে কেমন গাইবে মনে করছো? চেষ্টা করব। চেষ্টা করবা? কেমন চেষ্টা? সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, দেখি কেমন হয়। কি গান শুনবো এখন? যে গানটি পরিবেশন করব, গানটির কথা শ্রদ্ধেয় শেখ নজরুল এবং সুর শ্রদ্ধেয় ওবায়দুল্লাহ তারেক। ঠিক আছে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যায় ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, তোমার কথা হৃদয় মাঝে
পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা। মাশাআল্লাহ, চমৎকার পরিবেশনা। ভয় পেয়েছো? জি না। অনেক সুন্দর গিয়েছো, ভয় পাওয়ার কিছু নেই। মন্তব্য শুনবো সম্মানিত বিচারক মাসুদ রানা আপনার কাছ থেকে। আহনাফ আদিল শাফি, তুমি তো বরাবরই ভালো গাচ্ছ, তো যে যত ভালো গায় তার কাছ থেকে আরও বেশি প্রত্যাশার পরিমাণটা বেশি থাকে, সেটা বিচারক দর্শক সবারই। তো আমার মনে হয় রোজার দিন তো একটু ক্লান্ত হয়েছে অথবা এরকম হয়েছে কিনা, গানটা আরও সুন্দর আমরা চাচ্ছিলাম, এবং গেয়েছো, ভালো গেয়েছো আলহামদুলিল্লাহ। এবং অসাধারণ এই গানটি, আমাদের সুরকারকে চেনো তো তুমি? জি। তো আমাদের গীতিকার আছেন ক্যামেরার পেছনে, আমাদের শেখ নজরুল ভাই অসাধারণ লিখেছেন, আর ক্যামেরার সামনে আমাদের ওবায়দুল্লাহ তারেক ভাই। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য। এবং তুমিও ভালো গেয়েছো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালো করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত গেস্ট অফ অনার, জনপ্রিয় গীতিকার, সুরকার, মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুর রউফ, আপনার কাছে যাব। কেমন ছিল শাফির পরিবেশনা? আলহামদুলিল্লাহ, সার্বিক পরিবেশনা, বিচারক তো ইতোমধ্যে রায় দিয়েছেন, মন্তব্য করেছেন, তার সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আর ভালোর তো আসলে শেষ নেই, ভালো আরও ভালো হতে পারতো, আরও ভালো হতে পারতো, এটি থাকবেই। একজন দর্শক হিসেবে আমার কাছে ভালো লেগেছে। আমরা মা বাবাকে নিয়ে অনেক গান শুনি, প্রায় প্রত্যেকটি গানই আসলে টাচি গান, হৃদয় বিদারক গান, হৃদয়কে উদ্বেলিত করে, আবেগ আপ্লুত করে। এই গানটিও যারা লিখেছেন, যিনি লিখেছেন, শুরু করেছেন এবং শিল্পী, সবাইকে অনেক অনেক মোবারকবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে অনেক মোবারকবাদ শাফি। চমৎকার দোয়া সারদের। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আগামীর পথগুলো আরো সুন্দর করে দিন, পরিচ্ছন্ন করে দিন ইসলামী সংস্কৃতির জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইসলামী গান, কখনো মায়ের অনুপ্রেরণা পাই, বাবার স্মৃতি সাক্ষ্য বহন করে, মহান রাব্বুল আলামিনের সৃষ্টি রহস্য খুঁজে পাই। ইসলামী গানের বিভিন্ন স্তরে সাজানো আইসুরের আহ্বান। আশা করছি আপনাদের অনেক ভালো লাগছে। মঞ্চে এবারে আমন্ত্রণ জানাচ্ছি পটুয়াখালীর বন্ধু, সবচেয়ে ছোট প্রতিযোগী আফিয়া মুবাশশিরাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মুবাশশিরা, জি। তুমি তো গত পর্বগুলো থেকে এই পর্যন্ত সুন্দর সুন্দর সুরের লহরী তুলে ধরে আমাদের মন জয় করেছো। জি। এখন কি আবার করবে? তার চেয়ে বেশি করে করতে পারবে না? হ্যাঁ। কি গানের মাধ্যমে করবে? আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করব। তার গীতিকার শ্রদ্ধ আনোয়ারুল ইসলাম, সুরকার শ্রদ্ধ গোলাম মাওলা। ওকে, শোনাও। ডাকছে পাখি ভোর, হয়েছে সালাত কায়েম করো। ডাকছে পাখি ভোর, হয়েছে সালাত কায়েম করো। আল্লাহ তাআলার নামের সুধায় জীবনটাকে ভরো, সালাত কায়েম করো। ডাকছে পাখি ভোর, হয়েছে সালাত কায়েম করো। ঘুমের চেয়ে নামাজ ভালো, দূর হয়ে যায় মনের কালো। অন্তরেতে প্রেমের বাড়ি, ঝরবে ঝরো ঝরো। সালাত কায়েম করো। ডাকছে পাখি ভোর, হয়েছে সালাত কায়েম করো। আকুল হয়ে মোনাজাতে রবকে শুধু ডাকো। আকুল হয়ে মোনাজাতে
রবকে শুধু ডাকো, আল কোরআনের আলোর ছোঁয়া হৃদয় জুড়ে মাখো। শয়তানি সব দাগা থেকে নিজেকে রাখো সদাই ঢেকে, শয়তানি সব দাগা থেকে নিজেকে রাখো সদাই ঢেকে। মিথ্যা তখন সত্য ভয়ে, মিথ্যা তখন সত্য ভয়ে কাঁপবে থর থর। সালাত কায়েম করো, ডাকছে পাখি ভোর হয়েছে সালাত কায়েম করো। ডাকছে পাখি ভোর হয়েছে সালাত কায়েম করো। ডাকছে পাখি ভোর হয়েছে সালাত কায়েম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আফিয়া মুবাশশিরা, খুব চমৎকার পরিবেশনা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি কত সুন্দর করে ছোট মানুষ সালাতের প্রতি আহ্বান জানিয়েছো। তোমার গান নিয়ে মন্তব্য শুনবো শ্রদ্ধেয় বিচারক হাসনাত আব্দুল কাদির আপনার কাছ থেকে। জি মুবাশশিরা, তুমি যে কথাগুলো এমনি নর্মালভাবে বললে মানুষ যেভাবে গ্রহণ করবে, তোমার এই কণ্ঠের মাধ্যমে আমরা যারা বিচারক আছি, গেস্ট অফ অনার আছে এবং সারা বিশ্বের দেশ বিদেশের যারা শুনছে, তারা তোমার এই কথাগুলো বুঝে সালাত কায়েম করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর সালাত কায়েম হলে সমাজে শান্তি বিরাজমান হবে ইনশাআল্লাহ। তোমার এই কথাগুলো আল্লাহ কবুল করুক, তোমার দাওয়াত সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাক এবং তারা তোমার দাওয়াতকে কবুল করুক, সেই অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করুক সালাত কায়েমের মাধ্যমে। তোমাকে অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর। চমৎকার পরিবেশনা, চমৎকার মন্তব্য। গেস্ট অফ অনার জনপ্রিয় কণ্ঠশিল্পী শরীফুল ইসলাম, আপনার মন্তব্য শুনবো। মুবাশশিরা, জি। তুমি তো চমৎকার গেয়েছো। আমার কাছে মনে হয়েছে তুমি বসন্তের কোকিলের মতো গেয়েছো, যেহেতু পাখি নিয়ে মন্তব্য তুমি করেছো। আসলে আমার অনেক দুঃখ লাগে যে ফজর, জোহর, আসর সব যে নামাজগুলো আমাদের হয়, সেখানে দেখা যায় যে আমাদের ফজরের নামাজে মসজিদে 10 ভাগের 1 ভাগও মুসল্লি হয় না। এখন আসলে আমাদের এই নামাজকে কায়েম করতে হবে। তুমি যে এই গানটা গাইলে, আমার মনে হয় এটা মানুষের হৃদয়ে দাগ কাটবে, মানুষ মসজিদমুখী হবে। আর এই রমজান সেই শিক্ষা আমাদেরকে দেয়। তোমার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ তোমাকে আরো ভালো রাখুন। জাযাকাল্লাহু খাইর। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চিত জেনেছেন এই রাউন্ড অর্থাৎ টপ 10 এর লড়াই চলছে। এখান থেকে এই পর্বের 5 জন প্রতিযোগীর 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। একজনকে এখান থেকেই বিদায় নিতে হবে। তবে তার জন্য থাকছে প্যান ভিশনের পক্ষ থেকে 10,000 নগদ টাকা, ক্রেস্ট, সনদ আর অন্যান্য পুরস্কার। আজকের এই আয়োজনের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী উম্মুল খায়ের আরিবা মঞ্চে আসছে নরসিংদীর বন্ধু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আমরা তো সবাই ভালো আছি। তোমাদের গান শোনার জন্য বসে আছি, দেখছো না? ভারী সুন্দর গান গাইছো তোমরা, আমরাও আনন্দে বসে আছি তোমাদের গান শোনার জন্য। তো আজকে কি প্রস্তুতি তোমার? এখন আমি যে গানটি পরিবেশন করছি সেটি লিখেছেন শ্রদ্ধেয় আব্দুল হান্নান স্যার এবং সুর করেছেন শ্রদ্ধেয় মাসুদ রানা স্যার। অনেক অনেক দোয়া তোমার জন্য। আচ্ছা, তুমি কি জানো যে তোমার এই গানের যিনি সুরকার উনি কি আমাদের আশেপাশে আছেন? জি আছেন, চেনো? জি। অনেক তোমার জন্য দোয়া রইল। আগাম তুমি শুরু করো এবং অনেক আমার প্রত্যেকের এবং দর্শকদের তুমি মন ভরিয়ে দাও। লোভে বাড়ে পাপের রাশি,
লোভ যে বড় সর্বনাশী, হাজার সফলতার বিলীন করবে মুহূর্তে। লোভের তরি নিয়ে চলে জাহান্নামের পথে। লোভের তরি নিয়ে চলে জাহান্নামের পথে। সোনার পাহাড় পেয়ে লোভীর ক্ষুধার না হয় শেষ, তার ছবলে দৈন্য সমাজ বিষাদ পরিবেশ। সোনার পাহাড় পেয়ে লোভীর ক্ষুধার না হয় শেষ, তার ছবলে দৈন্য সমাজ বিষাদ পরিবেশ। অনাচার নিয়ম যত সৃষ্টি লোভ হতে, লোভের তরি নিয়ে চলে জাহান্নামের পথে। লোভের তরি নিয়ে চলে জাহান্নামের পথে। পরিণাম যদি জানতো লোভী, কি পাবে শেষে হাতে। মর্যাদা তার লুটবে ধুলায়, দুকুল হারাবে তাতে। জীবন চলার পদে পদে প্রভুর বিধান থাকলে সাথে, লোভ যে তোমায় দেবে সালাম পড়বে না তার ফাঁদে। জীবন চলার পদে পদে প্রভুর বিধান থাকলে সাথে, লোভ যে তোমায় দেবে সালাম পড়বে না তার ফাঁদে। নয়তো আপোষ কোনো ভাবে, নয়তো লোভের সাথে। লোভের তরি নিয়ে চলে জাহান্নামের পথে। লোভের তরি নিয়ে চলে জাহান্নামের পথে। লোভের তরি নিয়ে চলে জাহান্নামের পথে। ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ, উম্মুল খায়ের আরিবা, খুব চমৎকার পরিবেশনা করেছো। তোমার গান সম্পর্কে মন্তব্য শুনবো সম্মানিত বিচারক সালাউদ্দিন আহমেদ আপনার কাছ থেকে। আমি কি বলি এবার, এইটুকু মেয়ে আমাদের সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মেসেজটা, তো সে আমাদের সাংগীতিক ভাষাতে যে একটা ব্যাপার বলে যে মিউজিক্যাল এবিলিটি, এইটুকু বয়সে ওই মিউজিক্যাল এবিলিটি কেমন করে ওর গলায় এলো, আর এমন একটি দুরূহ সুর কি অবলীলায় সে গেয়ে দিল। তোমাকে অনেক ধন্যবাদ। এমনি করে তোমাদের মতন ছোট্ট ছোট্ট যারা, এটা ফুলের মতন, ওদের মুখ থেকে যখন আমাদের সমাজের এই চিরায়ত কথাগুলো বেরিয়ে আসে, এই নির্দেশগুলো বেরিয়ে আসে, আমি পরিবারকেও ধন্যবাদ দিই, কারণ একটা সমাজকে সুন্দর করে গঠন করতে গেলে পরিবারের সবচেয়ে বড় দায়িত্ব। এই যে এদের মুখ দিয়ে এই বিষয়গুলো বের করে নিচ্ছে, এটা আমাদের সমাজকে কতখানি যে একটা মঙ্গলের একটা জায়গায় নিয়ে যাবে
তার জন্যেই ওকে আমি অনেক দোয়া করি। তুমি খুব ভালো থাকো, এগিয়ে যাও। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মন্তব্য শুনবো সম্মানিত গেস্ট অফ অনার মোহাম্মদ আব্দুর রউফ আপনার কাছ থেকে। আমি সত্যি অভিভূত যে এই বয়সে এত চমৎকার সুরের যে কন্ট্রোল, কণ্ঠের যে কন্ট্রোল সব ঠিকঠাক রেখে গান পরিবেশন করেছে। আমি তার সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। আল্লাহ যেন তাকে অনেক দূর নিয়ে যান। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আরিবা, তোমার জন্য অগণন দোয়া এবং দর্শকরাও তোমার জন্য দোয়া করছে। প্রিয় দর্শক, আরিবার পরিবেশনার মধ্য দিয়ে এই পর্বের সকল প্রতিযোগীদের পরিবেশনা শেষ হলো। এবার ফলাফল ঘোষণার পালা। সকল প্রতিযোগীকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, পেয়ে গেছি 5 জন প্রতিযোগী যারা এতক্ষণ চমৎকার পারফরমেন্স দিয়ে এই আয়োজনকে সমৃদ্ধ করেছে, আপনাদের অন্তরকেও শীতল করেছে। এখন সেই মুহূর্ত, যেই মুহূর্তের জন্য আমি নিজেই কষ্ট অনুভব করি, এবং আজকে ব্যতিক্রমী একটি রেজাল্ট হবে যেটি হয়তো অনেকেরই কামনা ছিল না। আমার ডান পাশে 3 জন রয়েছে, 3 জনই মেয়ে, বাম পাশে 2জনই ছেলে। পরীক্ষাটা একটু বড় কঠিন হয়ে গেছে আমার জন্য। ছেলে 2 জনের মাঝ থেকে কাকে বিদায় দেব? 2 জনের বয়স একই, কণ্ঠ কাছাকাছি, পারফরমেন্সও দারুণ, কিন্তু বিচারকদের চুলছেরা বিশ্লেষণে একজনকে বিদায় নিতে হবে। তোমরা 2 জনেই যাচ্ছ পরবর্তী রাউন্ডে, হতাশ হওয়ার কিছু নেই। তাহলে বাকি থাকলো আমার 3 ছোট্ট সোনা বন্ধু, তাসবিহা আয়ান তানহা, আফিয়া মুবাশিরা, উম্মুল খায়ের আরিবা। পরবর্তী রাউন্ডের জন্য তাসবিহা আয়ান তানহা যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। বাকি থাকে আফিয়া আর আরিবা। 2 জনেরই যেমন নাম, বয়স কাছাকাছি, পারফরমেন্সও দারুণ। তবে এই পর্ব থেকে স্নেহাশিস বিদায় জানাতেই হচ্ছে আফিয়া মুবাশিরা। তোমাকে, তোমার জন্য অনেক অনেক দোয়া। এত চমৎকার পারফরমেন্স করেছো তুমি, এত সুন্দর সাহস তোমার, তারপরেও সামান্য হয়তো কোনো নোট অথবা কোনো ভুলই করনি, কিন্তু একজনকে সামান্য ভুলের কারণে 0.5 কারণে রেখে যেতে হবে। প্রিয় দর্শক, আমরা এই পর্ব থেকে আফিয়া মুবাশিরাকে বিদায় জানাচ্ছি। তবে তার যে সাহস, যে উন্মাদনা, যে প্রত্যয়, আমরা বিশ্বাস করি আগামী দিনে, ছোট মানুষ এত সুন্দর পারফরমেন্স করেছে, আগামী দিনেও সফলতার উচ্চ শিরায় যাবে, এটি আমাদের বিশ্বাস। আফিয়া মুবাশিরা এই মঞ্চ থেকে আজকে বিদায় নেবে, তার জন্য অনেক অনেক দোয়া। আমি অনুরোধ করব সম্মানিত গেস্ট অফ অনারদেরকে মঞ্চে আসবার জন্য। দর্শক, আমার যেরকম কষ্ট লাগছে, পুরো মঞ্চটা আলোকিত করে রেখেছিল আফিয়া। ছোট মানুষ, অনেক সাহস, অনেক সাধনা, অনেক প্রত্যয়ী। আমি আফিয়াকে আমার পাশে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। আফিয়া, তুমি আমার কাছে আসো। কাঁদছো কেন? তুমি না অনেক ভালো করেছো, আমি না তোমার জন্য অনেক দোয়া দিয়েছি, তোমাদের স্যারেরা অনেক দোয়া দিয়েছে তোমার জন্য। তুমি কাঁদবে না, তুমি কাঁদবে না, কারণ হচ্ছে এত দোয়া তুমি পেয়েছো। দেখো, বিচারক সে নিজেও কান্না করছে, আমার চোখেও পানি চলে আসছে। প্লিজ, তুমি কাঁদবে না। প্রিয় দর্শক, ওর চোখের পানি দেখে আমার যেমন ভালো লাগছে না, হয়তো আপনাদেরও ভালো লাগছে না। আপনারা সবাই আফিয়ার জন্য দোয়া করবেন। ও আল্লাহর সন্তুষ্টির জন্য সংস্কৃতির আকাশে পা বাড়িয়েছে। আল্লাহ যেন ওকে সর্বোত্তম যা যা মর্যাদা, গুণ দিয়ে ইসলামী সংস্কৃতিতে অবদান রাখার তৌফিক দান করেন। তুমি কান্না করবে না, অবশ্যই তোমার সম্ভাবনার সূত্র তৈরি হলো সুরের আহ্বান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো অনেক বড় করবে। আমি আফিয়াকে বলবো, তুমি আমাদের উদ্দেশ্যে, স্যাররা আছেন, দর্শক আছে, তোমার আব্বা মাও দেখছে এই অনুষ্ঠান, সবার জন্য, তোমার বন্ধুরা দেখছে, সবার জন্য তুমি একটু সাহস করে 2টো কথা বলো। আমি আজকে পরবর্তীতে আমি বিদায় হয়ে যাচ্ছি।
আমার জন্য সবাই দোয়া করেন, আমি যেন এবার আরো ভালো পারতে পারি। আর আমার বন্ধুরা যারা, তোমরা ভালো থাকো। আমি এবার বিদায় হয়ে যাচ্ছি, যেন পরবর্তীতে আমি যেন তোমাদের সাথে দেখা করতে পারি। দর্শক, অত্যন্ত ছোট মানুষ, এরপরেও কতটুকুন সাহস আর ভালোবাসা, আল্লাহ রহমত থাকলে সুন্দর করে সবার জন্য শুভকামনা জানাতে পারে। গেস্ট অফ অনার হিসেবে জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, সংবাদ পাঠক, সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ আব্দুর রউফকে কিছু বলবার জন্য সবিনয় অনুরোধ করছি। এই আয়োজনে আজকের এই পর্বে যারা পারফর্ম করেছে, আমি সত্যি অভিভূত প্রত্যেকের পারফরমেন্সে। খুবই সুন্দর কণ্ঠ তারা পরিবেশন করেছে, তাদের হৃদয়ের সকল ভালোবাসা আবেগ উজাড় করে গান গেয়েছে। আমার বিশ্বাস আপনাদের ভালো লেগেছে। আর এই আয়োজন থেকে আজকে আমাদের এই ছোট্ট বন্ধু এত চমৎকার গান গেয়েও বিচারকদের রায়ের ভিত্তিতে তাকে আজকের এই মঞ্চ থেকে হয়তোবা বিদায় নিতে হচ্ছে, কিন্তু এই বিদায় খুবই সাময়িক বিদায়। নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি আগামী পর্বে, আগামী যে আয়োজন, সেই আয়োজনে সে সফলতার ডালি নিয়ে এই মঞ্চে আসবে ইনশাআল্লাহ। তার জন্য অনেক অনেক বেশি দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আফিয়ার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানিত গেস্ট অফ অনার দ্বয়। প্রিয় দর্শক, আফিয়ার পুরস্কার প্রদানের মধ্য দিয়ে আমাদের আয়োজনটি এখানেই শেষ হচ্ছে। আগামীকাল একই সময়ে একই চ্যানেলে 21 টেলিভিশনের পর্দায় পবিত্র রমজান মাসের পরন্ত বিকেলে আপনাদের সবাইকে পাবো, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ। গানে গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা সুঘ্রাণ, তোমার গানে জাগুক সকল প্রাণ। সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুর